হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মণ্ডল দেবতনু চ্যানেলের নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগে তো তোমরা দেখেইছো আমরা ভাইজ্যাগ ঘুরতে গেছি, তার কিছু ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু বাকি আছে। সেকেন্ড ডেতে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছিলাম, তার একটা পার্ট অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, সেকেন্ড পার্ট আজ তোমাদের সাথে শেয়ার করব। বাকি যে জায়গাগুলো বাকি ছিল সেই জায়গাগুলো আজ কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো আমরা এখন এসে গেছি কফি প্ল্যান্টেশনের এখানে। বোরা কেভ যাওয়ার পথের দিক পড়বে এটা। এখানে সব কফি গাছ এগুলো সব এখানে দেখা যায়। তো চলুন দেখি ভেতরে। প্রি ওয়েডিং শ্যুটের জন্য চারিদিকে সব কফি গাছ, কফি এখানে চাষ করা হয়। হ্যাঁ, সিঁড়ি দেখো, ছোট ছোট সিঁড়ি, তো অসুবিধা হবে না। এটা রাস্তা দিয়ে অনেকটা উঁচুতে, ওখানে 50 টাকা বড়দের জন্য টিকিট। তো টিকিট কেটে এখানে ঢুকতে হবে। তো এদিকে সবই হচ্ছে কফির গাছ। চেষ্টা করবো দেখানোর। এই দেখুন, এটা কি গাছ? এই দেখুন, যদি দেখতে পান ছোট ছোট কফি হয়েছে। এগুলো হচ্ছে কফির গাছ। আর এখানে এই বড় যে গাছটা আছে এটা হচ্ছে গোলমরিচ, গোলমরিচ যে হয় তার গাছ এটা। এখানে গাছের গায়ে সব লেখা আছে। এখানে ওঠাতে একটু কষ্টকর ব্যাপার। বলতে গেলে ট্রেকিংই হয়ে যাচ্ছে এটা এক ধরনের। যদি কারোর হাঁটুর ব্যথা থাকে তাহলে সে অবশ্যই এখানে আসবেন না। হাঁটুর ব্যথা থাকলে আসা যাবে না। হাঁটুর ব্যথা বয়স্ক এজেড কেউ হলে একদম। জায়গাটা কিন্তু খুবই ভালো। এখানেও সেম হালকা ঠান্ডা ঠান্ডাও আছে এখানে। তো কফি প্ল্যান্টেশন ঘোরা হয়ে গেল। এরপর নেক্সট এবার বোরা কেভ। আর দাঁড়ানো যাবে না, 12:15 বাজতে যায়। আমার জায়গাটা দেখুন, সিঁড়ি সিঁড়ি করা, ধাপ ধাপ করে রাখা আছে যাতে নামতে সুবিধা। এটাও একটা ঘোরার জায়গা আছে, এখানে ঘুরে ফটোশ্যুট করতে পারেন। এখানে আর বেশি ঘুরলাম না, কেন ঘোরা মানে এখানে সিঁড়িতে ওঠা, আর বোরা কেভে ওখানে অনেকটা সিঁড়ি নামতে হবে, তারপর আবার ওটারও আছে। ওখানে ফটোশ্যুটও করতে পারবেন আপনারা। ফ্রেম করা আছে, খুব সুন্দর ফ্রেম করা আছে। দেখুন, ফ্রেম করা আছে, লোকে দাঁড়িয়ে ওখানে ফটোশ্যুট করছে। বাইরে এখানে অনেক কফি দোকান আছে, তো একবার দেখি আগে কফি নিয়ে এরকম, তারপর কফি নেবো।
घटा वाला 100, छोटा वाला 50। ये सब तरह का मसाला यहाँ मिलता है। ये पैकेट तो 20 रुपीस। এগুলো মশলা সব মেথি মৌরি সর্ষেগুলো 20 টাকা করে। और जोड़े ये वाला क्या है? कस्तूरी मेथी कस्तूरी मेथी। कितना? 20। कितना? ওইটা নিয়ে না একটা আমাদের খায় कस्तूरी मेथी আছে তো? है कॉफी कितना? टी। टेस्ट नहीं कर सकते? তো আগে টেস্ট করে নি, একটু টেস্ট করে তারপর খেয়ে দেখি। কফি নিলাম একটা, আগে টেস্ট করি তারপর নিচ্ছি। दोस्तों प्राइस कितना है? 100। ये 100 है। মায়ের টাকা খারাপ না কিন্তু ভালো। এতটা পোস্তা নাকি 100 টাকা না ভালো ভালো খেতে দাও, আস্তে আস্তে খাও। নেবে একটা হ্যাঁ নিন। তো এখান দিয়ে কী কী নেওয়া হলো? কফি, কফি পোস্ত কসুরি মেথি তিনটে খাওয়া, অনেক কিছু হয়ে গেল। ভালোই হলো, অনেক কিছু নেওয়া হলো। তার পেমেন্টটা করি, তারপর আবার ভিডিও করছি। জায়গাটা কিন্তু এখানটা হেভি। সেই রাজ বই হয়েছিল ইমরান হাশমি, পুরো সেম জায়গাটা, সেরকমই ফিলিং লাগছে। বড় বড় গাছ, মিডিল দিয়ে হেঁটে যাওয়া। হয়ে গেল এদিকে। এবার বোরাকেব অ্যাট লাস্ট, আর কোনো দাঁড়ানো নেই। এখান দিয়ে কত কিলোমিটার আছে? বোরাকেব যত সম্ভব 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার যাই, এবার নামার আছে। এতক্ষণ উঠেছি পাহাড়ে, এবার নামবো। ওখানে গিয়ে তারপর ভিডিও স্টার্ট হচ্ছে। তো আমরা এখন রয়েছি নান্ডু হোটেলে, বোরাকেবের আগে। বোরাকেব খুলতে এখন 2টোর পর খুলবে নাকি, এখন লাঞ্চ ব্রেক চলছে। তো আমরাও আমাদের লাঞ্চটা করে নিচ্ছি। আর এই হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলে এইখানটা খাচ্ছি। তো বোরাকেবে যাওয়ার কিছুটা আগেই এই হোটেলটা আছে, নান্ডু হোটেল। এখানে বাঙালিয়ানা খাবারও তুমি পেয়ে যাবে, আমাদের দিচ্ছে। আর সাথে বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি, যেটা বোরাকেবের ফেমাস, সেটাও এখানে পাবে। তো আমরা দুটো ভেজ থালি নিয়েছি আর একটা বাম্বু চিকেন নিয়েছি 1 প্লেট। তো খেয়ে দেখি, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে না কেমন। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস দেখলাম, ভাতগুলো দিয়ে গেছে আর এই বালতিগুলো দিয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম বালতিগুলো দিয়ে ওরাই দেবে, তারপর শুনলাম না, আমাদেরই নিয়ে নিতে হবে, মানে সেলফ সার্ভিস যেটাকে বলে। ভাত কিন্তু ভালোই, আর টেস্টও ভালো, এই না যে খুব। हाँ बाम्बू चिकन 1 प्लेट, और वो थोड़ा सांभर दीजिएगा। तो बाम्बू चिकन ऐसे गए एक प्लेट बाम्बू चिकन। চিকেনটা ভালোই খেতে, হালকা একটু টক আছে, কিন্তু টেস্টটা খুব ভালো। এখানে বাঙালি খাবার বলছে পাওয়া যায়, কিন্তু ওই বাঙালি খাবারের মধ্যে ডাল আর একটু তরকারি আছে। টেস্টটা হালকা এখানে টক আছে, খেতে পারো, খারাপ না। এটা অনেকটা পাহাড়ে উঠতে হচ্ছে প্রথমের দিকে, তারপর আবার নিচের দিকে নামতে হবে। অনেকগুলোই সিঁড়ি আছে।
এখানে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে এখান দিয়েই। এখানে একটা মন্দিরও আছে। सर फोटो सर शॉर्ट फोटो ওই নিচ অবধি পুরোই যাওয়া যাবে, ওপাশ দিয়ে সিঁড়ি আছে। আমরা আগে ওপর দিয়ে ভিউটা নিয়ে নিচ্ছি, যা দারুণ লাগছে গুহাটা, মানে এক কথা অসাধারণ। এখানে লাইটগুলো দিয়ে আরোই পাথরগুলোকে দেখতে খুব সুন্দর করে দিয়েছে। নিচটা অনেকটা ঠান্ডা কিন্তু। দেখি এই যে এইখান দিয়ে জল পড়ছে, এই জল পড়ে পড়ে এই যে জিনিসটা হচ্ছে, এটা বছরের পর বছর জল পড়তে পড়তে পাথরের শেপ নিচ্ছে। এগুলো হ্যাঁ এই যে নিচ দিয়ে যেতে হবে না। হ্যাঁ 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 সরি ও জায়গাটা দেখুন শুধু, পুরো নাম লেখা কেন সবার নাম লিখে রেখে দিয়েছে, কোথায় করে রেখে দিয়েছে। পাহাড়ের গায়ে নাম খোদাই করেছে। ও জায়গাটা দেখুন শুধু, অসাধারণ। চলো
হ্যাঁ অবশ্যই এখানেও হাঁটতে হয় প্রচুর, মানে পায়ে ব্যথা। প্লাস যদি কারোর ভূতের ভয় থাকে তারা না আসাটাই ভালো এই দিকটাতে অন্তত। এখানে খুব ওই ভূতের ব্যাপারটা মতনই রয়েছে। এখানে অবশেষে শেষ হলো, আমরা ভাবছিলাম কোথায় শেষ হবে। জাস্ট জায়গাটা দেখুন আপনারা, কতটা ভিতরে আমরা এসে গেছি। গোয়ার একদম শেষ, এরপর কিছু নেই। কটা ফটো শ্যুট করে আবার ভিডিও চালু করছি। চলো এখান দিয়ে যেতে হবে আর মাথা নিচু করে অবশ্যই যেতে হবে। এন্ট্রেন্সটা দেখিনি, এরপর গিয়ে অত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। এই সিঁড়ি দিয়ে আমি যে জায়গাটায় যাচ্ছি, তোমরা যদি না চাও এইখানটায় নাও যেতে পারো। প্রথমত এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি, এই সিঁড়িগুলো লোহার আর প্রচণ্ডই ভাঙাচোরা, একটু এদিক থেকে ওদিক হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে বোরা কেভের সব থেকে উপরের জায়গা, এর উপরে আর যাওয়া যায় না। এই যে সিঁড়িটা দেখছো এটা কিন্তু লাস্ট, এই উপরে আছে একটা ছোট্ট মন্দির যেটা তোমরা দেখতে পাবে। আর এটা না গেলে সেরকম কিছু অসুবিধা হবে না, কারণ এখানে দেখার মতন কিছুই নেই। আর এই সিঁড়িগুলো হচ্ছে বোরা কেভের সব থেকে খারাপ সিঁড়ি, যদি তোমরা যাও খুব সাবধানে উঠবে। কিন্তু এটা দেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম বোরা কেভ থেকে। বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি, কারণ এতটা হেঁটে আর এনার্জি কারোরই ছিল না। এরপর আমরা কাটিকা ওয়াটারফলস যাচ্ছি, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন কাটিকা ওয়াটারফলস যাচ্ছি। এইদিকে রাস্তার অবস্থা দেখো, যার জন্যে হেঁটে বাইক তুলতে হলো। কোনোভাবেই সম্ভব হলো না এখান থেকে তোলা পাহাড়ের ঢালে, কারণ ঠিক এতটা নিচ থেকে উঠতে হয়েছে, চাকা স্কিড খেয়ে যাচ্ছিল। বলো এক্সপিরিয়েন্স। রাস্তাটা আগে ঠিক হোক, তারপরেই আপনারা কিন্তু আসবেন কাটিকা ওয়াটারফলে। যা অবস্থা, এক্ষুনি গড়াচ্ছিলাম ওখান দিয়ে, তারপর হাঁটিয়ে নিয়ে এলাম এত দূর। তোমরা যদি রাস্তা পুরো খারাপ, আসার সময় ভিডিও হয়নি, যাওয়ার সময় অবশ্যই ভিডিও করব। আর রাস্তাটা আপনাদের দেখাও স্পেশালি। লরি ফরি, এই যে লরি ফরি উঠছে না, ওই লরির চাকায় ডেবে গেছিল মানুষ। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রকম রাস্তা আরো 1 কিলোমিটার গেলে তবে গিয়ে আমরা কাটিকি ওয়াটারফলসের দেখা পাবো। সামনেটা একবার দেখে নাও। এই জলগুলো মনে হয় কাটিকি ওয়াটারফলসেরই জল। এখানেও নেমে গেলাম আবার। রাস্তাটা এতটাই খাড়া ঢাল, যার জন্য ওকে বললাম একা যেতে। আমি হেঁটে যাচ্ছি, কারণ ডবল চালাতেই রাস্তাতে খুবই অসুবিধা। তোমরা যারাই আসবে, যারা একদম এক্সপার্ট আছো বাইক রাইডে, তারাই এসো, না হলে খুব অসুবিধা হবে। আমাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, নতুনত্ব একটা অভিজ্ঞতা হলো দুজনেরই।
রাস্তার অবস্থা এতটাই খারাপ, অ্যাট লাস্ট আমরা এখানে বাইক পার্কিং করে এই রকম রাস্তা দিয়ে দুজনেই হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে আর বাইক নিয়ে যাওয়াটা সম্ভব নয়। রাস্তার কন্ডিশনটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। এই রাস্তা হচ্ছে কাটিকা ওয়াটারফল যাওয়ার, এত সুন্দর রাস্তা। এতটা দূর এলাম, এখানে আসার পরে জানতে পারলাম এখান থেকে হেঁটে প্রায় আরো 1 কিলোমিটার যেতে হবে। এইরকম রাস্তা ঘুরে নামবো 1 কিলোমিটার, আবার রিটার্ন 1 কিলোমিটার উঠতে হবে। এর আগে বোরা কেভ আমরা ঘুরেছি, সেই ভিডিও তোমরা দেখবে। এবার বলো তোমার এক্সপিরিয়েন্সটা। আমার মুখে আর আওয়াজ নেই। 1 কিলোমিটার হেঁটে আসা হয়েছে, আবার এখানে মানে আজকে অবস্থা শেষ। আজকে 4-5 কিলো ওয়েট লস করে তবে বাড়ি ফিরবো, মানে হোটেলে ফিরবো। এতটা হেঁটে আসার পর আবার এখান দিয়ে সিঁড়ি, তারপর এখান দিয়ে চলো দেখা যাক। এত কষ্ট হয়েছে যখন। পাহাড়ের এই দুর্গম পথ অতিক্রম করে অবশেষে দেখা পেয়েছি তার, যার জন্য এখানে আসা। এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, এই দেখো। এখনো আর কিছুটা বাকি, ও আর আসছে না। ওর পায়ে ব্যথার প্রবলেম বলে ওকে বললাম তুমি বসো, আমি গিয়ে ভিডিও করে আনছি। এই দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই ওয়াটারফলসটা। এইখান থেকে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি এখানে এই রাস্তাটা দিয়ে এলাম, বাট ওই দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে এরকম ঘুরে এই উপর দিয়ে এতটা যেতে হয়, তো আর সম্ভব হচ্ছে না যাওয়া, তাই তোমাদেরকে এখান থেকে যতটা সম্ভব দেখাচ্ছি। খুবই সুন্দর পাহাড়ের এই ঝর্ণাটা। প্রথমে ভেবেছিলাম আসবো না, তারপরে ভাবলাম যে এত কষ্ট করে এতটা যখন এসেইছি আর কিছুটা যাওয়াই যাক। আমিও সামনে থেকে দেখি আর তোমরাও এই সুন্দর দৃশ্যটা উপভোগ করো। এইটা হচ্ছে সেই কাটিকি ওয়াটারফল, যাকে দেখার জন্য এত দুর্গম পথ পেরিয়ে এলাম। ভাবলাম প্রথমে আসবো না, তোমাদেরকে বললামই, কিন্তু তারপর মনে হলো যে এতটাই যখন কষ্ট করে এলাম, এইটুকু তো কষ্ট করে যাওয়া যেতেই পারে। খুবই সুন্দর জায়গা, দেখে সার্থক হলো এতটা কষ্ট। আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর জায়গাটা। ও আর এলো না, ও নিচেই আছে, আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি। সেই দেখতে পাচ্ছ ওয়াটারফল, এই পুরো পাহাড় কেটে সিঁড়ি করা, সেখান দিয়ে আমরা বয়ে বয়ে গেছি, দিয়ে তোমাদের জন্য ফলে ভিডিওটাও নিয়ে এসেছি। তো যদি এত দূর অব্দি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার না আমাদের দুজনে মন্ডল দেবতনু চ্যানেলটা, তাহলে আমাদেরও একটু মোটিভেশন হয় তোমাদের জন্য
সুন্দর সুন্দর জায়গায় তোমাদের ভিডিও করা। আমাদের এই না যে তোমাদের সবকিছু দেখার জন্য আমরা ভিডিও করি, আমরা পুরোপুরি জায়গা ভিডিও করি, প্লাস রাস্তায় তোমরা কতটা কি ফেস করবে সেটাও আমরা চেষ্টা করি তোমাদের দেখানো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর একটা লাইক করে দিন, আর কমেন্ট করে জানিও আমাদের কি ভুল হচ্ছে, কথা বলার কিছু ভুল হচ্ছে, বা অন্য কোনো যদি তোমাদের সাজেশন থাকে অবশ্যই আমাদের জানাবে। দেখা হচ্ছে এরপর। এই যাওয়ার রাস্তাটা দেখো, যাওয়ার রাস্তাটা আসার সময় ভিডিও করা হয়নি, এবার যাওয়ার সময় দেখাবো। তো দেখো রাস্তাটা কেমন। ঘুরিয়ে আসতে কোনো নামবে। এই দেখো পাহাড়ের রাস্তাটা এতটা ঢাল যেহেতু, সেই জন্য ও একাই নামলো বাইক নিয়ে, আমি হেঁটে নামছি। আর তোমরা দেখতেই পেলে যে পাহাড়ে শুধু আমরা একা নই, গরু ছাগল এরাও চড়ছে এইসব রাস্তা দিয়ে। এখানে কাজে আছে, এই যে নিচে দেখো কাজ হচ্ছে। একটা জায়গা দেখে নিচ্ছি, সে তখন আসার সময় বুঝতে পারিনি সাইডটা শক্ত রয়েছে। ওই সময়টাই ভিডিও দরকার ছিল, তুলতে যাচ্ছে আর ঘুরছে। না এইটা অতটা টুরিস্ট হয়নি তো। তো আরাকু থেকে আমরা নেমে এসেছি, এখনো 51 কিলোমিটার যাওয়া বাকি আছে। আর এই ফুড স্টল পেয়েছি একটা, দেখতেও ভালো খাবারও ভালো, তো এখানে একটু টিফিন করে নিচ্ছি। কিছু বলবে? তো সে এখন খেতে ব্যস্ত। দেখা হচ্ছে কালকে ভিডিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে ভিডিও।